আজকে আপনারা বন্দরের এটা নিয়ে তো আপনি বুঝতে পারছেন, বন্দরে তো আমি কোনো ব্যবসা করি না। আমি বারবার বলছি, আগের মেয়ররা বন্দরে বিবিধ ব্যবসা করেছে, তারা বন্দরকে নিজেদের ব্যবসা কেন্দ্র হিসাবে পরিচালিত করেছে এবং সে কারণে তারা সিটি কর্পোরেশনের স্বার্থ তারা সবসময় চায়নি এবং অবহেলিত হয়েছে সিটি কর্পোরেশন। তা আমি প্রথম থেকে বারবার বলেছি, বন্দর আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই। যদি কেউ প্রমাণ করতে পারেন যে বন্দরে আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেদিনই আমি পদত্যাগ করবো, আপনাদের বলে দিচ্ছি। আপনারা স্পষ্ট গিয়ে দেখেন সেখানে আমি কোনো ব্যবসা আমার আছে কিনা। আমি বারবার বন্দরকে বলেছি যে ভাই আমার ট্যাক্সগুলো তোমাকে দিতে হবে, এই ব্যাপারে আমি কোনো ছাড় দিতে পারবো না। আমার এই ট্যাক্স জনগণের জন্য আমি খরচ করব, আমার চট্টগ্রামবাসীর জন্য খরচ করব। এই ট্যাক্স আমি কখনো মাফ করতে পারবো না। এই ট্যাক্সের জন্য দরকার হলে আমি সর্বোচ্চ জায়গায় আমি গিয়েছি, আপনি জানেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে গিয়েছি, মাননীয় এই যে আপনার ধরেন নৌ পরিবহন মন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে গিয়েছি, আমি আমার যে মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন এলজিআরডি মন্ত্রীর মাননীয় মন্ত্রীর কাছে গিয়েছি। আমি আন্তরিকভাবে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী শাহ আলম সাহেবের কাছে গিয়েছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি এই ট্যাক্স পাওয়ার জন্য সর্বোচ্চ সাহায্য করেছেন, এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি বন্দরের চেয়ারম্যান সহ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী সচিব সহ সবাইকে জনজননী টেলিফোন করেছে। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী সচিব এবং আমাদের যে এলজিআরডি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনারা এটার জন্য আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। আমি অনেকবার এটার জন্য ঢাকা গেছি, মন্ত্রণালয়ে গেছি। আসলে এত সহজে ট্যাক্স উদ্ধার করা কঠিন। যদি কেউ এই আমার যে ট্যাক্সের অধীন ট্যাক্সে যারা কাজ করছে, রেভিনিউ অফিসার যারা আছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে বন্দর জোনের যারা দিন রাত সালাউদ্দিন সহ নবী সহ যারা সে কর্মকর্তারা সেখানে গিয়েছে, এবং আমাদের এই যে মাননীয় সচিব, উনি অনেক কষ্ট করেছেন এটার জন্য। উনি বারবার ফোন করেছেন এবং সেটা যে কমিটি হয়েছে অ্যাসেসমেন্ট কমিটি, সেই অ্যাসেসমেন্ট কমিটিতে উনি সার্বক্ষণিক সেটা মনিটরিং করেছেন। এবং আমার এই যে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন, সেও বারবার বন্দরের চেয়ারম্যানের সাথে দেখা করেছেন, আজকেও উনি দেখা করেছেন। কাজে আমি মনে করি যে যারা যারা এটার জন্য এই কাজগুলো করেছে, আই এম ভেরি গ্রেটফুল টু দ্যাম। এবং আমরা সাংবাদিক ভাইরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি, কারণ আপনারা সব সময় এই কথাগুলো বারবার আপনাদের লেখনীর মাধ্যমে উঠিয়ে নিয়ে এসেছেন। এর জন্য আপনাদেরকে করতালির মাধ্যমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা যদি না লিখতেন যে এখানে 10 টনের ধারণ ক্ষমতা রাস্তা, গাড়ি চালানো হচ্ছে 40 টন, আমাদের সিটি কর্পোরেশনের 400-500 কোটি টাকা এক্সট্রা খরচ হচ্ছে, এই কথাগুলো যদি বারবার উঠে না আসতো, তাহলে হয়তোবা আমরা সেন্ট্রালি বোঝানো কঠিন হতো। কাজে এই জিনিসগুলো আমি মনে করি পজিটিভলি আপনারা কাজ করছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে।